মানিক সরকার, মনে আছে তো? ছিলেন তো আপনারা? মানিক সরকার, আপনারা রোজবেলিতে কারা কারা টাকা রাখছেন হাত তুলেন তো দেখি। রোজবেলিতে টাকা কারা রাখছেন? আপনারা টাকা রাখছেন। টাকাটি পাইছেন নি গো? টাকাটি কেডা খাইছে? টাকা পাইছেন নি? রোজবেলির টাকা কেডা খাইছে? মানিক সরকার খাইছে। মানিক সরকার, মিডিয়ার বন্ধুরা আছেন। বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দেখি ভাষণ দিতেছে, একটা নিউজে দেখলাম, সিল্লে গলা ফাটে লাইতেছে, সুরের মায়ের বড় গলা। তো ভাষণে কইতেছে মানিক সরকার নাকি রোজবেলির সব টাকা খাইছে। কেডা খাইছে রোজবেলির টাকা? মানিক সরকার। কেডা খাইছে রোজবেলির টাকা? মানিক সরকার। 20 বারের উপরে মনে কইছে। ভালো কথা, মানলাম মানিক সরকার খাইছে, প্রশ্নে ওঠে না, খাওয়ান তো বহুত দূরের কথা, চোখেও দেখছে না, এইসব ব্যাপারে মানিক সরকার নাই। আচ্ছা মানলাম না মানিক সরকার খাইছে, তর্কের খাতিরে ধরলাম। আইও তার ভীষণ ডকুমেন্টস, রাজীব ভট্টাচার্য কিতা কিতা খাইছে এবার শুনো। ভীষণ ডকুমেন্টসে কিতা আসলো, রোজবেলি চিট ফান্ডের কেসে যারা যারা আছে, যারা যারা টাকা মাইরা খাইছে সবাই জেলে দিব, পানিশমেন্ট দিব। দিছে নি? পারছেনি দিত? আসেনি হারান? 8 বছর হয়েছে সরকার আইছে, কজনে দিছে জেলে? কজনে আছে জেলে? এটা রোজবেলির ইয়েতে কাণ্ডে তারা ভিশন ডকুমেন্টে প্রমিস করছিল যে রোজবেলি চিট ফান্ডের কেসে সবাই পানিশমেন্ট দিব। হারান হয়েছে না? পানিশমেন্ট দিত। সুরের মায়ের বড় গোলা বা সিল্লা। তো মানিক সরকার যদি খাই হইতে, মানিক সরকার তো জেলে থাকানোর কথা। তোমরা কি মানে হারান নাই মানিক সরকারের জেল দেওয়ানের? তো তোমরা কি বীজ মারতাছ বইয়া বইয়া? হ্যাঁ, তোমরা হারান নাই মানিক সরকারের জেল দেওয়ানের? 8 বছর ধরে মানিক সরকারের জেলে দিতে পারছো না? রোজবেলির টাকা খাইছে এবারা। আচ্ছা, ভিশন ডকুমেন্টস প্রমিস 2 নাম্বার 2, সবাই ঘরে ঘরে একটা করে চাকরি দিব, প্রত্যেক ঘরে ঘরে রোজগার চাকরি দিব। দিছে না? এটা হাড়ি কাটা খাইছে। কেন্দ্রের থেকে আনছে? কেন্দ্রের থেকে রাজ্য সরকারের মানুষে কেন্দ্রের সরকারের রাজ্যে কিলিগা আনে যাতে কেন্দ্রের থেকে বস্তা বইরা বইরা টেয়া দেয়, দিতাছে। সব রাজীব ভট্টাচার্য খাইতেছে। কোনো ঘরে চাকরি 2000 মনে না 2,000 চাকরি দিছে, বছরে 50,000 চাকরি দেওয়ানোর কথা। প্রত্যেক ঘরে ঘরে রোজগার দিব কইতো, দিছে না। এইটা এদিকে ডাকাইছে রাজীব ভট্টাচার্য খাইছে। স্মার্টফোন দেওয়ানোর কথা আসলো প্রত্যেকটা যুবকরে, দিছে না। এইটা এদিকে ডাকাইছে রাজীব ভট্টাচার্য খাইছে। তারপরে ঘর, সবাই সাদুলা ঘর দেওয়ানোর কথা আসলো, দিছে না। কয়জনে ঘর পাইছে দেহ সার্চ করিয়া? কজনটা দেওয়ানোর কথা আসলো। প্রত্যেক বাড়ির যত আছে সবাই যারা সাদুলা ঘর নাই তারা সাদ দিয়ে ঘর দেওয়ানোর কথা আসলো, দিছে নি? কজনটা দিছে গিয়ে দেহ। এটা এদিকে ডাকাইছে রাজীব ভট্টাচার্য খাইছে। তারপরে আসলো যত বিপিএল ভুক্ত আছে তারা হেলথ ইন্স্যুরেন্সের দেওয়ানের লেগা আয়ুষ্মান কার্ড করছে। তুমি জিবিপিএম গিয়া যদি কোনো বিপিএল ভুক্ত মানুষের লগে কথা কো, তারা কি ধরনের ইন্স্যুরেন্স দিয়ে চিকিৎসার লেগে ইন্স্যুরেন্স পাইতেছে, তোমার মাথা নষ্ট হয়ে যাবে গা। মানে 100-এর ভিতরে 5 জনও বালা করে পায় না, 5 জন 10 জনও বালা করে পায় না। এখান থেকেও রাজীব ভট্টাচার্য খা। এরপরে আয়ো এই কিতাব পাপাই হত্যাকারীরা সাজা দিব, দিছে না? এন থেকে ওটা খাইছে, এন থেকে ওটা খাইছে। এরপরে আসলো জল, পানীয় জল দিব বাড়ি বাড়ি, হাফ বেঙাইয়ে জলে দিয়া। এই জল পানীয় আয়রনে ভর্তি, সাফাই ট্যাঙ্কি দিয়ে টেপ দিয়া, সেপারেট টেপ দিয়া। এখানেও গুটালা, এখান থেকেও রাজীব ভট্টাচার্য টেয়া খাইছে। এরপরে কিতা আসলো, আরও আসিল তো এই আরও কিতা কিতা জানে আসিল। এই যে কিছুদিন আগে আমরা সেপ্টেম্বর মাসে দেখছি এএমসির ভিতরে 16 কোটি টাকা, যদি ওটা 35 কোটি টাকা, লাস্ট 16 কোটি টাকার ঘোটালা আসেনি? কোনো তদন্ত চলছেও হনো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7 মাস 8 মাস হয়ে গেছে গা। কোনো হদিস নেই মানুষ। আমরা তো 26-27 দিন করে সব বুল্লা জায়গা। এইটা কই গেছে? কই গেছে এডি? কই গেছে? রাস্তার লেগে হাজার হাজার কোটি কোটি টাকা কেন্দ্রের আনতেছে। রাস্তা করে কিতা? একটা বাচ্চা ইটতে গেলে রাস্তা উঠতে যায়, মানুষ মুট করে তুলে লাইতেছে রাস্তার বালু আর সিমেন্ট আর এই ফিজ। এটা রাস্তা করতেছে, সকালবেলা ঘুমের তো উঠলেই নিউজ আই কি রাস্তা, হা 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 হা, কি রাস্তা বানাইতেছে। এইটা হাড়ি কাটা খাইতেছে রাজীব ভট্টাচার্য, তারার মতো লোকরা খাইতেছে বইয়া বইয়া। স্কুল, কলেজ, হাসপাতালের নামে প্রচুর টাকা আনতেছে কেন্দ্রের থেকে।
খাইতেছে কেডা? রাজীব ভট্টাচার্য আর তারার লগেরটি। রাজীব ভট্টাচার্য মতন লোকরা খাইতেছে আর চিল্লে চিল্লে কইতাছে মানিক সরকার রোজবেলি এক পাইছে, রোজবেলি। তাহলে তোমরা তো প্রমিস করছিলে না মানিক সরকারের জেল খাটাইবা, কিলিগা জেলে নাই মানিক সরকার? তাই না জেলে নাই কিলিগের না? তাই তো কয়ে দিতা ওনের কথা। হাডান নাই, চাডান আছে, কইলে আবার দুষ দুষ হলে দুষ হোক, কইতে তো হইব না। বেশি প্রশ্রয় পাই লাইছে, চিল্লাইতে মাইক পাইলে এরা মনে করে হামসে বড়া কন হে। ওই যে ডেনে ডুনে পরে থাকে না রাত্রেবেলা খাইয়া, এটির থেকেও ওদম মাইক পাইলে সব বুল্লা জায়গা, পিসের কীর্তি, হ্যাঁ সব বুল্লা জায়গা। পড়ালেখা করে মন্ত্রী মিনিস্টার হয়েছে না তো, টিপসই দিয়া মন্ত্রী মিনিস্টার হইলে এমনি চিল্লাইব মাইক পাইয়া, কিচ্ছু করার নেই। হাডান থাকলে মানিক সরকারের জেলে দৌ। মানিক সরকার উড়াল ফুলের ব্যাপারে ইয়রে দিছিল না জেলে, খুব পারলো না প্রমাণ করতো। ওভারব্রিজ দিকে বলে 2 নম্বরে ঘুরে টেয়া খাইছে, প্রমাণ করতে পারলো না কেন? তোমাদের হাডান নাই, খালি চাটান আছে, মাইকে গোলা বাজানের চাটান আছে, দৌ মানিক সরকারের জেলে। মানিক সরকার অত পয়সা বলো না, এলিগা চান্দা তুল্লা পার্টি চালাইছে সারা জীবন। যেখানে কমিউনিস্টরা আছে পার্টি কাজকর্ম চালাইছে 2 টাকা 1 টাকা করে চান্দা তুল্লা। বিজেপির মতো যদি সুর বাটফার হারমা হইতো, ডাকাইত হইতো, ডাক্কু হইতো, গুন্ডা হইতো, রেপিস্ট হইতো, দুনিয়ার পয়সা থাকতো, মিডিয়ার ভিতরে দুনিয়ার প্রচার করতো, চান্দা তুললো নইলে 1 টাকা 2 টাকার লেগে মানুষের বাড়ি বাড়ি ঘুরলো নইলে। তারার মতো সোর্স মানি যদি খাইতো, রাজীব ভট্টাচার্যের মতন, সুধাংশুরার মতন, বিজেপির সামসারার মতন সোর্স মানি খাওয়াইন না নেতা মন্ত্রীর যত মতো যদি মানিক সরকার যদি খাইতো, আরে বেটা মানিক সরকার গাড়ি বাড়ি সায়ালন লাগলো নইলে। দিল্লির ভিতরে বিপ্লব দেবের মতো 50-60 লাখ টিয়ার কোটি টিয়ার গাড়ি বাড়ি থাকলো হইলে, জায়গা থাকলো, ত্রিপুরা ভবনে গিয়ে থাকলো নইলে, স্টেটের বাইরে গিয়ে ত্রিপুরা ভবনে 3 কাটালো নইলে, রাত কাটালো নইলে। চান্দা তুল্লা পার্টির কাজ, কমিউনিস্টরা চান্দা তুললে 1 টাকা 2 টাকা করে চান্দা তুললে মানুষের মাইগ্যা চলে। তারা যেন কমিউনিস্টরা ভিক্ষা মাইগ্যা ঠিক ভিক্ষা মাইগ্যা চলে, কারণ কমিউনিস্টরা সোর্স মানি খায় না, বুঝছো? রাজীব ভট্টাচার্য তুমি বেশি চিল্লাও, বেশি অতিরিক্ত চিল্লাও। তুমি নিজের ব্যাকগ্রাউন্ড একটু দেখো, একটু ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে চিল্লাইও। মানলাম নো মানিক সরকার রোজবেলিতে খাইছে 1 কোটি 2 কোটি 5 কোটি 20 কোটি 30 কোটি, আর তোমরা বিভিন্ন হাজার প্রকল্প দেখায় কেন্দ্রের থেকে আইনা সীমাহীন টাকা খাইতেছ। খাইতে থাও, পেট বাড়াইতে থাও, একদিন সব হিসাব হইব। এদিন আর মাইক পাইতা না। কথাবার্তা একটু সাবধানে কোন দরকার, আমারও সাবধানে কোন দরকার, লোকে তোমরারও সাবধানে কোন দরকার, যাতে তোমরা এমনি কইবা মার্জিত ভাবে, যাতে আমি আমার মতো মানুষ যাতে না ধইরা আবার অমার্জিত ভাবে কোন লাগে, বুঝছো নি? দৌ হাডান থাকলে মানিক সরকারের জেলে 1 পাইছে রোজবেলি ঢপ দিয়া ইতানে দুনিয়ার টিয়া খাইতেছে, রাস্তার নামে, হেনের নামে, তেনের নামে। ওখানে ওই একটা আছে পর্যটনের নামে দুনিয়ার টিহাই নেন না খাইতেছে। কি পর্যটন যে হইতেছে, সুশান্ত চৌধুরী খালি পর্যটন ছিল্লা, আমি তো দেখি না কোনো পর্যটনের কিছু হইতে। এই মেলা ছাড়া আমি কোনো পর্যটনের উন্নতি দেখি না। কিভাবে পর্যটন দিয়ে মানুষের ইনকাম হইতেছে আমি তো কারোরে দেখি না কইতে যে এই পর্যটন কেন্দ্র দিয়ে আমার মনে ইনকাম হইতেছে, আমার সংসার চলতেছে, কোটি টাকা আনতেছে। টিচার্সরা আরেকটা ছিল ভীষণ ডকুমেন্টসে, যারা এই গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল যে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা রেগুলার করবো। ও মা গো, যাও সুপ্রিম কোর্ট থেকে দিছে রেগুলার পে স্কেলেরই ওইটা অনেক গেছে, আবার ইয়োর ভিতরে গিয়ে অ্যাপিল করছে, গিয়া বাধা দিয়া দিছে। আর ইয়ার কাছে বলে টেয়া নাই, গরিব রে দেওয়ানের লেগে, সরকারি কর্মচারীরা দেওয়ানের লেগে টেয়া নাই। এই কংগ্রেস আমলে CPM আমলে ওখান যে এত বড় অফিস আছে, সরকারি অফিসটি আছে, এমপ্লয়িটি আছে, এটি কার আমলে চাকরি পাইছে? এই গভর্নমেন্টের যে যত বিল্ডিং আছে এটি কেডা উঠে গেছে? তোমরা যখন বইয়া ভাষণ দো, এত বড় সরকারি বিল্ডিং, এত সুন্দর রাস্তাঘাট এখন তো নষ্ট হয়ে গেছে, এটিও তো ঠিকও করে নাই, তানে
গভর্নমেন্ট এমপ্লয়িরা তোমরা কয়জন বিজেপি আইসে ভারত থেকে কয়জন গভর্নমেন্ট এমপ্লয়ি রিক্রুটমেন্ট করছে, কটা চাকরি দিছে? তাহলে এতটি দপ্তরে যে চাকরি দি পাইছে মানুষে চলতেছে, সরকারি দপ্তরটি চাকরিটি কেটা দিয়ে গেছে? কেটা দিয়ে গেছে? 2000 আর 3000 চাকরি দিয়ে লম্বরি ডাকো, ওরে বাবা রে বাবা, আমরা স্বাস্থ্যসম্মত ভাবে চাকরি দিতেছি। ও হো 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 হো, স্বাস্থ্যসম্মত ভাবে 8 বছরে 2000 আর 2500 চাকরি। তাহলে এই 50,000 চাকরি পাইতে পাইতে মানুষ তো মানে মরি হয়ে যাইব গা। ফুলামান্ডিরে স্কলারশিপ দেয় না, ওবিসির 33 কোটি টাকা কেন্দ্রের থেকে আইসে ওবিসির ইয়ের লেগে, শুধু স্কলারশিপের লেগে। কয় টাকা দিছে? ককিতে ব্যাংকের বলে প্রবলেম, এতদিন থাকে ব্যাংকের প্রবলেম। স্টাইফেন দেয় না বললাম, ইডিও রাজীব ভট্টাচার্য মেরা মেরা খাইতেছে। স্টাইফেন দেয় না রাজীব ভট্টাচার্য, পরে বিজেপির নেতারা মেরা মেরা খাইতেছে। রেগার কামের টেয়া দেয় না, ডাক্তাররা বেতন দেয় না কিছুদিন আগে। এলিগে তো ডাক্তার উল্টা পাল্টা চিকিৎসা করে দেয় আগের সুডে জিবির ভিত্তে। কদিন আগে দেখলাম ডাক্তাররা বেতন দেয় না 6 মাস ধরে। এটি কি ডি এইটা এডি কাটা খাইতেছে রাজীব ভট্টাচার্য খাইতেছে। ওই ডি ডাহনের লিগে সব সময় খালি মানিক সরকার রোজবেলি হারান থাকলে জেলে দৌ, মানিক সরকারের জেলে দিলে দৌ। ফুটাঙ্গিরি একটু কম দেখাও রাজীব ভট্টাচার্য, তুমি বেশি ফুটাঙ্গিরি